Come again one more time in my episode. Now I am telling you about the concept of universe, human psychology, paranormal behavior, and cosmological behavior of the infinite universe. Our universe is a complete guideline for us through the mathematical way. Otherwise, we cannot survive the behave of against the nature. If we solve the puzzles of accommodations and improve our inherent talent, we can accurately continuous our lifestyle through the modern era, capitalism and globalizations. And nowadays, ethics and human rights are more important to lead a social and ethnic lifestyle through the process of civilizations. যাই হোক, মানুষের জয়গান প্রকৃতির সাথে একনিষ্ঠ হওয়া, প্রকৃতির সাথে অ্যালাইনমেন্ট অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়কে সমৃদ্ধ করা। এই পথে যদি আমরা আমাদের নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে ক্রমাগত উন্নতির জন্য আমরা বিভিন্ন দিকে আমাদের ভিশন এবং মিশন যদি প্যাট্রোনাইজ করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের শৃঙ্খলার যে বাঁধন এবং সেই বাঁধন থেকে মুক্তি পেয়ে আমরা অপরাজেয় প্রতিনিধি হিসাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা আমাদের যে সুতীক্ষ্ণ নখের আঁচড় বা পায়ের ছাপ যাই বলি না কেন, সব ফেলে যেতে পারবো। আপনাদের মাঝে মধ্যে আসতে হয়, বিকজ লাইফ ইজ টোটালি ড্রামাটিক্যালি অ্যান্ড violence or paranormal behavior completed guide us every moment. Our depressions, our happiness, our conversations with people, আমাদের জেলাস, সব কিছুই আমাদের টোটাল আমাদের ইনহেরিয়েন্ট যে ফিলিংসগুলি আছে সেখান থেকে প্রতিধ্বনিত হয় এবং কন্ডাক্টে নিয়ন্ত্রিত হয়। সেই রিপু, সেই লেক অফ ইন্টেলেকচুয়াল, লেক অফ এবিলিটি টু চেঞ্জ দ্য কগনিটিভ ওয়ে অফ ইউর বিহেভিয়ার, এই বৈষম্য, এই অপারগতা, অক্ষমতা সব কিছুই আমাদের নিবিড়ভাবে আমাদের যে সামাজিক প্রতিনিধি হিসাবে এগিয়ে যাওয়ার সক্ষমতা সেখানে আঘাত হানে। সেই পরাজয়, সেই গোধূলি লগ্ন, সেই তিমির রাত যেন আমরা নির্বিঘ্নে পার হতে পারি এবং আমাদের প্রত্যেকটা সলিউশনস, আমাদের প্রত্যেকটা ইনিশিয়েটিভ যেন আমরা ক্রমাগতভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই প্রলয়কারী দুঃস্বপ্ন যেন আমাদের দুঃস্বপ্ন না হয়ে বাস্তবতার দিকে এগিয়ে যায় এবং আমাদের সাকসেসফুল, আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, আমাদের বিশ্বাস, আমাদের যুক্তি সব কিছু পিছনে ফেলে আমরা যেন আমাদের নীতি, আমাদের মানবিকতা, আমাদের সোশ্যালিজম এগুলিকে যেন আমরা হারিয়ে না ফেলি, সেই প্রত্যয় এবং সেই প্রাপ্তি যেন আমাদের সবার মধ্যে থাকে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এই সমাজ গঠনের প্রচণ্ড তাগিদ। যাই হোক, মানুষ তার সীমাবদ্ধের বাইরে কখনো যেতে পারে না। প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট গণ্ডি থাকে, যেখানে সে হয়তোবা ধর্মভীরু, সমাজভীরু বা
নিজস্ব আঙ্গিকে হয়তোবা সে তার প্রত্যেকটা ঘটনা প্রবাহ, এভরি মোমেন্ট অফ লাইফ, এভরি কর্নার অফ ফিলিংস, সব কিছু গ্লানি, ডিপ্রাইভ বা বঞ্চিত যাই হোক না কেন, সব যেন তাদের অন্তর্গত যে বহিঃপ্রকাশ, সেখানে যেন তার পিছনের বা তার আড়ালে বা তার ব্যাকইয়ার্ডে যে মুখোশ সে ধারণ করে, সেটার যেন কোনো মানে ধোঁকা বা কোনো ধরনের ম্যানিপুলেশনস যেন না হয়, সেই ব্যাপারগুলি আমাদেরকে ধর্তব্যের মধ্যে এনে একটা 3 ডাইমেনশনাল পজিশন থেকে আমাদের ফিলিংসগুলোকে কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে সেটাকে যাচাই বাছাই বা অনুকূল প্রতিকূল পরিবেশ তৈরি করেই আমাদেরকে এগিয়ে যেতে হয়। এবং এই যে রাজপথ, যে পথ ধরে আমরা হাঁটছি, সে পথের যে সুতীক্ষ্ণ আকর বন্ধুর পথ, it's very challenging work, I think, and that's why we should be practice and gain experience about the circumstance with our negotiate peoples who are comparison and competitor of us, and that's why we are, everybody is unique to try the best for us. আর প্রত্যেকটা মানুষ বিজ্ঞানের বহির্ভূত নয়, প্রত্যেকটা ল আমাদের ব্যক্তি জীবনেও কাজ করে। প্রত্যেক ক্রিয়ারই এভরি অ্যাকশনস হ্যাজ এ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশনস। এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো সূত্রের বাইরে আমরা যেতে পারি না, এবং কোনো ঘটনা প্রবাহকে আটকে রেখেও থাকতে পারি না। আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, এখানে কোনো প্রক্সি চলে না। আর রিয়েলিটি থেকে যে বের হতে চায়, তাকে তার চরিত্র সম্পূর্ণ করেই বের হতে হবে। মাঝপথ থেকে তার বিদায় নেওয়ার কোনো যুক্তি বা লজিক আমি খুঁজে পাই না, এবং এটাই হচ্ছে মানুষের সবচাইতে বড় পরাজয়, যেখানে সে কনসেন্ট্রেট করতে গিয়েও ডিসেন্ট্রালাইজড হয়ে সেন্টার পয়েন্ট থেকে হয়তোবা বের হয়ে যায়। এবং এই পরাজয় মানুষের ব্যক্তিগত পরাজয় নয়, কোনো কোনো ক্ষেত্রে সেটা সামাজিক ব্যাধি হিসাবে আমাদের নৈরাজ্য সৃষ্টি করার পিছনে মূল হাতিয়ার হিসাবে কাজ করে। এবং আমরা যদি নিজেদের ব্যাপারে অ্যালার্ট না হই, আমরা যদি আমাদের যে সার্কামস্ট্যান্স, এনভায়রনমেন্ট, পিপলস, সোশ্যাল কমিউনিটি, সবার সাথে যদি আমরা আমাদের কম্পেয়ারিজন, আমাদের তুল্যমূল্য বিচার করে, আমাদের যদি সহানুভূতির হাত কোনো কিছুই যদি আমাদের নিয়ন্ত্রণাধীন না থাকে, তাহলে খণ্ডকালীন জীবন পার করে মানুষকে তার চতুর্দেয়ালের ভিতরে আটকে থাকতে হয়। সেখানে হয়তো বা অনেক গরিমা তৈরি হয়, সেখানে হয়তো বা অনেক প্রাচুর্য তৈরি হয়, কিন্তু প্রকৃত সুখ, the legal happiness are not available at this moment, and that's why you should take a versatile and a dramatic lifestyle to conduct all of your games and play. Go ahead and take off your time. It's the opportunity of you. তোমার মতো কেউ নয়, এবং তোমার মতন ডাইনামিক লাইফস্টাইল কারো হতেও পারে না। এই দুটার মধ্যে যদি তুমি বৈষম্য তৈরি করে দাও, তাহলে তোমার ভিতরে যে অগ্নিগ্লানি বা এই অগ্নি উদ্গত হচ্ছে তোমার যে লাভা, সেই লাভার আগুনে হয়তো বা নিজের ক্ষতি হবে, নয়তো বা তোমার এই প্রজ্বলনের ধারা থেকে কোনো একটা সিভিলাইজেশন দূরে চলে যাবে। এখন ডিপেন্ড করতেছে আমাদের প্রত্যেকটা ক্রিয়া কর্মের উপর, এবং যার কর্মদক্ষতা যে যত পটু, তার সারকামস্ট্যান্স, তার প্রোভাইডার, তার সব কিছুই তার হাতের নাগালে। ধর্তব্যের মধ্যে যদি আমরা কর্তব্য পালন করতে পারি, তাহলে আমাদের প্রয়াস নিশ্চিত হয়। আর যদি আমরা আলসত্বের সাথে আমাদের দ্বন্দ্বকে মিশিয়ে ফেলি,
অবিশ্বাসের সুর সেখান থেকেই শুরু হয়। এই যে চিরচাহিত মানুষের নৈতিক এবং ইমোশনাল, এই দুইটা ব্যাপারের যে ভারসাম্য, সেখানে যদি আমাদের ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম ঠিক না থাকে, তাহলে আমাদের পদস্খলন হওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা নিশ্চিত পরাজয়ের দিকে এগিয়ে যেতে পারি। আর যদি আমরা আমাদের সম্পূর্ণ কার্য চরিতার্থতা করতে পারি, তাহলে আমাদের সাপোর্ট নিতে হবে, আমাদের মিশন এবং ভিশন ক্লিয়ার রাখতে হবে এবং আমাদের ল অফ অ্যাট্রাকশন কাজে লাগাতে হবে। হোয়াট ইউ সি, হোয়াট ইউ ওয়ান্ট, বাট ইউ ক্যান নট সি হোয়াট ইউ ট্রুলি ওয়ান্ট। তো আমরা তাই দেখি যা আমরা চাই এবং আমরা তাই পাই যা আমরা টার্গেট করি। গো অ্যাহেড, স্টে অ্যাহেড। This is the fundamental role of your lives. Thank you. Go ahead and take off your time and be careful of your upcoming future. Thank you. Thank you. Thank you again.